এটা বলবে কারা? উলামায়ে কেরাম, ফতোয়া বিভাগে গবেষণা করে তারা বলবে এই গুনাহে মানুষ কাফের হয় কিনা। আপনি মুখের উপরে কথায় কথায় কাফের মেনে দিয়েন না। এটা 2 নাম্বার। 3 নাম্বার, ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল। কোন মুসলমানের একটা আমল দেখলাম আর তাকে আমরা ইসলাম থেকে বের করে দিলাম, এমনটা করব না। এটা আমল দেখে বলে দিলাম আপনি ইসলাম থেকে বের হয়ে গেছেন, এমনটা আমরা বলবো না। তাহলে ইমানের মূল বিষয় কয়টা প্রিয় ভাইয়ারা? 3টা। 1 নাম্বার, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথা দিয়ে কষ্ট দেওয়া যাবে না, কর্ম দিয়েও কষ্ট দেওয়া যাবে না। কথার কষ্টটা এটা ভুলেও দিয়ে না। যেমন আমি এখানে আসার পর মাদ্রাসার মুতামিম সাহেব বসতে বলছিল, উনি হয়তো রাগ করছে, আমি বসিনি ভিতরে, আমি পাশে বসেছিলাম। আমি বসিনি আসলে নিজের সেলফ ডিফেন্স বলতে পারেন। আমি কোথাও বসলে আমার দ্বারা গীবত হতে পারে, এই জন্য আমি মজলিস এড়ায় চলি খুব। হয়তো মাহফিলে, না হয় বাসায়, না হয় সন্তান নিয়ে মাদ্রাসায়, 3 জায়গা ছাড়া কোথাও পাবেন না, মানে কোনো মজলিসে পাবেন না। তো এই যে হয়তো ক্লাসে পাবেন, না হয় মাহফিলে, না হয় আমি পরিবার নিয়ে আসি। অন্য কোথাও আমি বসি না, আমার নিজের জন্য। আমার দ্বারা গীবত হয়ে যেতে পারে, কারণ জবান এটা নিয়ন্ত্রণ নাও থাকতে পারে। আলোচক মানুষ, জবান তো প্রচুর চলে, কখন কারে কি বলে ফেলি। তো এই জন্য আমি নিজেই বসি না। আমার মনে করতে পারেন কমতি আছে। কেন বসি না আমি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী প্রশ্ন করলেন, উকবা ইবনে আমির, কি নাম? উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা। তিরমিজি 2404 নম্বর হাদিস এবং 2405, 2406 নম্বর হাদিসও আছে। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قلت يا رسول الله ما النجاة। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ মান নাজাত, মুক্তির উপায় কি আপনার কাছে জানতে চাই। হুজুর মুক্তির উপায় কয়টা? নবীজি বললেন মুক্তির উপায় মৌলিকভাবে 3টা। বলেন মুক্তির উপায় কয়টা? 1 নাম্বার, নবীজি বললেন 1 নাম্বার মুক্তির উপায় হলো আমসিক আলাইকা লিসানাক, তোমার জবানটা তুমি নিয়ন্ত্রণ করবা, এটা তোমার মুক্তির 1 নাম্বার উপায়। 2 নাম্বার, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। এর মানে কাজ শেষ ঘরে ফিরে আসো, কোথাও আড্ডা বাজিতে বসবা না, তোমার ঘর যেন তোমার জন্য সংকুলান হয়, ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়ে যায়, ঘরে যেন তোমার সময়গুলা দেখতে পারো, দিতে পারো। ধর্মীয় কাজে আছেন, বাহিরে থাকেন, ব্যবসায় আছেন থাকেন, কর্মস্থলে আছেন থাকেন, কাজ শেষ বাসায় চলে আসেন। ওয়ালিয়াসাকা বাইতুকা, আপনার ঘর যেন আপনার জন্য প্রশস্ত হয়, তাল গাছের নিচে গিয়ে যেন অন্য কারোর সাথে মোবাইলে কথা না বলেন, ঘরের ভিতরে সময়টা কাটাবেন। এটা 2 নাম্বার। 3 নাম্বার, রবকি আলা খাতিআতিক, তোমার গুনাহের জন্য তুমি প্রচুর কান্নাকাটি করবা। এই 3টা মুক্তির উপায় বললেন। 1 নাম্বার জবান নিয়ন্ত্রণ করবা, 2 নাম্বার তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, 3 নাম্বার গুনাহের উপর তুমি কান্নাকাটি করবা। তাহলে মনে আসেনি ইমানের মূল বিষয় কয়টা? 3টা। 1 নাম্বার, যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথার কষ্ট দেওয়া যাবে না, কর্মের কষ্ট দেওয়া যাবে না। 2 নাম্বার, লা নুকাফিরুহু বিযামবিন, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো গুনাহের কারণে কাফের বলবো না। 3 নাম্বার, ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল, কোন কর্মের কারণে কোন মুসলমানকে ইসলাম থেকে আমরা বের করে দিব না। এই 3টা হলো ঈমানের মূল বিষয়। এরপর নবী বলেন, ওয়াল জিহাদু মাযিন মুনযু বা'সানি আল্লাহ ইলা আইয়ুকাতিলা আখির উম্মতি আল মাসীহাদ দাজ্জাল, আমাকে আল্লাহ তাআলা যেদিন থেকে নবী বানিয়েছেন সেদিন থেকে জিহাদের বিধান বলবৎ আছে, এটা চলতে থাকবে। আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করা পর্যন্ত জিহাদ চলতে থাকবে। হাদিসের শেষে নবী বলেন, লা ইউতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিল, কোন জালেমের জুলুম আর কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না। কোন জালেমের জুলুম অথবা কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না। কোন দেশের বিচারপতি যদি রায় দেয় এই দেশে জিহাদ নিষিদ্ধ, মুসলমানদের দায়িত্ব কর্তব্য হবে বিচারককে পাল্টাবো না, তুমি নিষিদ্ধ। বিচারক যদি বলে জিহাদ নিষিদ্ধ, বলতে হবে আপনি নিষিদ্ধ, কারণ নবীজি বলে দিয়েছেন বিচারকের রায়ে জিহাদ নিষিদ্ধ হবে না। কোন জালেমের জুলুম জিহাদকে নিষিদ্ধ করতে পারবে না। এই জন্য কোন বিচারক যদি কখনো বলেও ফেলে যে এখানে জিহাদ করা যাবে না, জিহাদ নিষিদ্ধ, এই নিষিদ্ধ শব্দটা বলার কোনো অধিকার নাই, পাল্টা বলতে হবে আপনি নিষিদ্ধ, কারণ জিহাদ এটা পবিত্র বিধান, এটা নিষিদ্ধ করার অধিকার পৃথিবীর কোনো মানুষের নাই। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আর নবীজি বলে দিয়েছে ঠিক। মানে এটা যদি কেউ বলে যে হুজুর আমি কিছু কমু না, আপনি না কইলেও ঠিক,
কারণ নবীজি বলে দিয়েছে এটা কোন বিচারকের রায় এটাকে বাতিল করতে পারবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে জিহাদের নিয়ত আছে তো সবার ইনশাআল্লাহ? নবীর তরিকা অনুযায়ী করছি, আচ্ছা করবেন, তাহলে বিশুদ্ধ হলো, খাঁটি বিশুদ্ধ, আল্লাহ কবুল করুন। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। আমিন। তো বলছিলাম জিহাদ করতে হবে একমাত্র কার জন্য? আল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة حتى يرجع المجاهد في سبيل الله। খুব মন দিয়ে বুঝুন, এক ব্যক্তি রোজাদার নামাজে দাঁড়াইছে, তেলাওয়াত করতেছে, দেখেন রোজাদার নামাজে তেলাওয়াত, তাহলে আল্লাহু আকবার, উনি রোজাদার আবার নামাজে আছে আবার তেলাওয়াত করতেছে। লা ইয়াফতিরু মিন সিয়ামিন ওয়ালা সালাতিন, তিনি রোজা রাখার কারণে ক্লান্ত হয় না, তেলাওয়াত করার কারণে ক্লান্ত হয় না। তাহলে ক্লান্তিহীন রোজা, ক্লান্তিহীন নামাজ, ক্লান্তিহীন তেলাওয়াত তিনি করতেছে। এই ক্লান্তিহীন রোজা, নামাজ, তেলাওয়াতে তিনি যে সওয়াব পাবে, মুজাহিদ আল্লাহর রাস্তায় পা রাখার পর ফিরে আসার আগ পর্যন্ত ক্ষণে ক্ষণে আল্লাহ তাকে সেই সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে জিহাদের জজবা দান করেন। আমিন। আমাদের মা বোনরা এখন থেকে যেন সন্তানদেরকে শৈশব থেকেই মুজাহিদ বানানোর চেষ্টা করে, ফিকির করে, আল্লাহ তৌফিক দান করেন। অভিভাবকদের মাথায় ঢুকে গেছে জিহাদ মানে ইন্না লিল্লাহ। জিহাদ মানে কি? এইটা আবার কি কথা? না, 13 বছর কাফেররা নির্যাতন করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা চত্বরে নামাজ পড়তে গেছে। উকবা ইবনে আবি মুআইদ এইভাবে চাদর পেঁচায়, বুখারীর বর্ণনা, দুই দিক থেকে এইভাবে টান দিছে, এমন জোরে টান দিছে, ফাঁস লাগাইলে একটা মানুষের যেমন কষ্ট হয়, আল্লাহ রাসূলের তেমন কষ্ট হচ্ছিল, মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল। সহিহ বুখারীর বর্ণনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে গেছে, এটাও বুখারীর বর্ণনা, কাবা চত্বরে নামাজে। আবু জাহেল বলল, কে আছে অমুক এলাকায় যাওয়ার পর ওটের নারী বুড়ি গোবরগুলা আনার পর মুহাম্মদ যখন সেজদায় যাবে, তার কাঁধের উপরে ওটের নারী বুড়ি আর গোবরগুলা রেখে দিবা। সেই পাপিষ্ঠ উকবা নারায়া বলছে, আমি পারবো। সে গেছে, যাওয়ার পর অমুক এলাকা থেকে ওটের নারী বুড়িগুলা আনছে, আনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদায় গিয়েছে, ঠিক কাঁধ বরাবর এগুলা রেখে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার কিছু করার ছিল না, আমি শুধু তাকায় তাকায় দেখতেছিলাম আর বেঈমানদেরকে দেখতেছিলাম। নবীজির এই অবস্থা দেখা তারা হাসতেছে, আর একজন আরেকজনের উপর হাসতে হাসতে অট্ট হাসিতে ফেটে পড়তেছে, আর নবীজির নিয়ে হাসাহাসি করতেছে। বলেন এটার নাম কি? বলেন নির্যাতন। নাম কি? বলেন সন্ত্রাসী। বলেন এটার নাম কি? এরকম সন্ত্রাসী চলছে 13 বছর। কয় বছর? 13 বছর। সুশীলরা কখনো দেখবেন আমার নবীর এই 13 বছরের ইতিহাসটা বলে না। সুশীলরা মানে যারা স্বঘোষিত সুশীল, এরাই 13 বছর না বইলে কি বলে, 10 বছরের জীবনীতে বলে, নবী যদি রহমতের নবী হয়, তিনি অস্ত্র নিয়ে কিভাবে জিহাদে গেলেন? আপনি বলবেন, প্রিয় সুশীল ভাইয়া, আগে 13 বছরটা একটু বলেন, বললে আপনার মাসতুতো ভাইদের চেহারাটাও ফুটে উঠবে। এই জন্যই 13 বছর বলে না। ওলামা হযরত এখানে আছেন অনেকে, মিম্বর থেকে আপনারা 13 বছরটা এমন ভাবে আলোচনা করবেন মিম্বরে, পাবলিকের মাথায় আপনার ঢুকাতে হবে যে আমার নবীকে, নবীর সাহাবীদেরকে কি পরিমাণ নির্যাতন করেছে 13 বছর, এটা সবার মাথায় ঢুকিয়ে পরের 10 বছরের আলোচনা শুরু করবেন। তখন আল্লাহ তাআলা সূরা হজের আয়াত নাযিল করলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যাদেরকে নির্যাতন করা হয়েছে, সূরা হজের 39-40 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন যাদেরকে নির্যাতন করা হয়েছে, আর না এবার অনুমতি দেওয়া হলো, পাল্টা আপনারা প্রতিহত করবেন, জিহাদের বিধান আপনাদেরকে দেওয়া হলো। তাহলে সন্ত্রাসগিরিকে মূলোৎপাটন করার জন্য পবিত্র বিধান জিহাদ আল্লাহ দিয়েছেন। জিহাদ আর সন্ত্রাস সম্পূর্ণ আলাদা। সন্ত্রাসী অপবিত্র, জিহাদ পবিত্র। সন্ত্রাস নির্মূল করার শ্রেষ্ঠ একটা পদ্ধতির নাম হলো পবিত্র জিহাদ। কথা কি বুঝে আসছে? এটা ঠিক বললে হবে না, এটা আরো 10 জনটা আপনি বুঝাইতে হবে। কালকে চা দোকানের সামনে গিয়ে কাকারে বলবেন, কাকা জিহাদ বুঝেন? কাকা বলবে, আরে কি করবো তোমরা? বলবেন জিহাদ আর সন্ত্রাস আলাদা। তখন বলবেন, কাকা
আবু জাহেল 13 বছর, উতবা, সাইবা, ওয়ালিদ, মুগীরা নবীরে 13 বছর যে নির্যাতন করছে এটা হলো সন্ত্রাসী। এরপরে আল্লাহ একটা বিধান দিছে, এটা হলো জিহাদ। কাকাই বলবে, ও তাহলে আগে নবীরে মারছে তারা? আপনি বললেন হ্যাঁ, আগে মারছে। আল্লাহ আমাদেরকে এই কথাগুলা সাবলীল ভাবে প্রত্যেকটা মানুষকে বোঝানোর তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুবশিগিল খাতআমি রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফযালু ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে জিজ্ঞাসা করা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি? فقال رسول الله صلى الله عليه وسلم طول القيام, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। এই জন্য যোহর নামাজের আগে 4 রাকাত সুন্নাত 2 মিনিটে প্যাকেজ কমপ্লিট করে ফেলবেন। মসজিদে ঢুকার পর দেখে আর জামাতের আছে 2 মিনিট, আল্লাহু আকবার, সে আপনাদের দেখায় দিবে যে 2 মিনিটে 4 রাকাত কিভাবে পড়া যায়। তুমি দেখো, আমার নাম অমুক, পারলে তুমি দেখাও। এরকম করবো আমরা? এই জিনাটা শুধু বললেন না, দিল থেকে বলেন আসলে করবেন? এ আমার আপনার পাশে লোকেরা এরকম করতেছে। আল্লাহু আকবার। কিভাবে 2 মিনিটে দেখবেন আপনি কমপ্লিট পুরো প্যাকেজ 4 রাকাত পড়া, এরপর আবার তাসবিহ করবেন। সুবহানাল্লাহ। নবীজিকে প্রশ্ন করা হলো আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল কোনটি? নবী বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। শীতকাল চলতেছে, একটু চেষ্টা করবেন রাতের বেলা উঠে আল্লাহর দরবারে একটু হাজিরা দেওয়ার জন্য। সহিহুত তারগীবের বর্ণনা 630 নম্বর হাদিসে আছে, রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশি ওয়া লিহাফিহি ওয়া নিসারিহি ফাকাবা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলাস সালাহ। এক ব্যক্তি শীতকালে লেপ কম্বল বিছানা ছেড়ে উঠছে, ওঠার পর ওযু করছে, ওযু করার পর নামাজে দাঁড়িয়েছে, আল্লাহ তাকে দেখে হাসতে থাকে। দেখো করে কি, শীতের রাতেও করতেছে কি? ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, আমার এই বান্দা কেন দাঁড়িয়েছে আল্লাহ তো জানে। আল্লাহ একটা সাক্ষী রাখার জন্য বলতেছে, মা হামালা আবদি হাদা আলা মা সানাআ। আচ্ছা, আমার বান্দা এই শীতের রাতে নামাজে কেন দাঁড়িয়েছে? ফেরেশতারা একটু বলো তো। ফেরেশতারা জবাব দেয়, রাজা আমা ইনদাকা ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক। আল্লাহ আপনার কাছ থেকে সওয়াবের আশায় আর আপনার আযাবের ভয়ে নামাজে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন, আতাইতুহু মা রাজা, সে যে আশায় দাঁড়িয়েছে তোমরা সাক্ষী থাকো, আমি তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ, সে যে ভয়ে দাঁড়িয়েছে সাক্ষী থাকো, ভয় থেকে নিরাপত্তা দান করলাম। পড়বেন একটু নামাজ। কারো সুন্দরী বিবি আছে আর নরম বিছানা আছে। মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা, দেখেন কি আছে এখানে। ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িন, একজনের সুন্দরী বিবি আছে, নরম বিছানা আছে, রাত 3টা-4টায় ঘুম ভাঙার পর দেখি স্ত্রী ঘুমায়, আশেপাশের রুমগুলাতে বাচ্চারা ঘুমায়, পুরা কাপাসিয়াবাসী ঘুমায়, সিংহশ্রী এলাকার সব, সিংহশ্রী তো নাকি, এলাকার সবগুলা মানুষ ঘুমাইতেছে। তিনি চিন্তা করলেন তখন সবাই ঘুমায়, স্ত্রী ঘুমায়, আমার আল্লাহ তো ঘুমান না। ঘুমানো আল্লাহর জন্য শোভা পায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তন্দ্রা নিদ্রা তাকে স্পর্শ করে না। ইবনে মাজার হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানাম ওয়া লা ইয়ানবাগী লাহু আইয়ানামা। আল্লাহ ঘুমান না, ঘুমানো আল্লাহর জন্য শোভাও পায় না। বাস ওযু করে নামাজে দাঁড়িয়ে গেছে, পাশে স্ত্রী আছে, নরম বিছানা আছে, সবাই ঘুমাইতেছে। আল্লাহ তাআলা এই ব্যক্তিকে দেখে ইউহিব্বু, ভালোবাসে, ওয়া ইয়াদহাকু, হাসে, ওয়া ইয়াস্তাবশিরু, খুশি হয়ে যায়, ভালোবাসে, খুশি হয়, তাকে দেখে হাসতে থাকে। সুবহানাল্লাহ। তো নামাজে কি একটু দাঁড়ানো যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো প্রশ্ন করলেন, হুজুর কোন আমল শ্রেষ্ঠ? নবী বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। কিলা ফাইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, কোন সদকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন, জাহদুল মুকিল্লি, যেই ব্যক্তি পরিশ্রম করে, করার পর কষ্টার্জিত উপার্জন থেকে সামান্য সদকা করে, দান করে, এই সদকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়ে যায়। বেতন পাইছেন, পাওয়ার পর প্রকৃত হকদারদের কাউকে আপনি, মানে প্রকৃত যারা দান সৎকার হকদার তাদেরকে আপনি দান করলেন, এই যে আপনি দান করলেন, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ দান বলে গণ্য হয়ে যায়। কিলা ফাইয়ুল হিজরাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত কোনটি? নবীজি বললেন, আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত হলো মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি,
আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে বেঁচে থাকা এটা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ হিজরত বলে গণ্য হয়। জিহাদি আফজালু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটি? নবীজি বললেন মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে এই জিহাদ আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। এখানে একটা বিষয়, নারীদের জন্য সর্বোত্তম জিহাদ কোনটা? সহিহ বুখারীর বর্ণনা 1520 নম্বর হাদিস। عن عائشة أم المؤمنين رضي الله تعالى عنها قلت يا رسول الله نرى الجهاد أفضل العمل يا رسول الله أفلا نجاهد। আম্মা জান বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা দেখি জিহাদ হলো শ্রেষ্ঠ আমল, আমরা নারীরা কি জিহাদ করব না? নবীজি বললেন না, তোমরা সশস্ত্র জিহাদ করবে না। তাহলে হুজুর আমরা ফজিলত দরকার নাই? নবীজি বললেন তোমাদের জিহাদ হলো হজ্জুন মাবরুরুন, হজ করবা, এই হজ তোমাদের জন্য সর্বোত্তম জিহাদ হয়ে যায়। নারীদের জিহাদ সর্বোত্তম জিহাদ হলো হজ করা। নারীদের সর্বোত্তম জিহাদ কোনটা ভাই? হজ করা। আল্লাহ কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন। হাদিস কিন্তু এটা শেষ হয়নি। কোনটা? ওই যে আবু দাউদের 1449 সর্বশেষ প্রশ্ন, ফাআইয়ুল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ মহামর্যাদাপূর্ণ হত্যাকাণ্ড কোনটা, শাহাদাত কোনটা? নবীজি বললেন মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, যে মুজাহিদকে আল্লাহর রাস্তায় শহীদ করা হলো আর তার ঘোড়াটাকেও শহীদ করা হলো, এই মুজাহিদের শাহাদাত আল্লাহর কাছে শ্রেষ্ঠ শাহাদাত বলে গণ্য হয়েছে। তাহলে আমরা নতুন আলোচনায় চলে আসলাম, শাহাদাত বলেন কি? শাহাদাত। তাহলে জিহাদের ময়দান, জিহাদ আলোচনা করতে করতে আমরা চলে আসলাম শাহাদাত বা শহীদ হওয়া। এখন বলেন শহীদ হওয়ার নিয়ত আছে নি সবাই? সবাই বলেন নিয়ত আছে? আচ্ছা, এই সিংহশ্রী এলাকার এক ব্যক্তি নিয়ত করছে সোহাগপুরের, আল্লাহ আমি তো সোহাগপুরের মানুষ, আপনি যদি কখনো সুযোগ করে দেন আমি শহীদ হব, আল্লাহ আমার পাক্কা নিয়ত, এরকম নিয়ত করছে। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। কোন ব্যক্তি দিল থেকে নিয়ত করেছে আল্লাহ আমি শহীদ হব, এই ব্যক্তি যদি সোহাগপুর থেকে নিয়ত করে আর সোহাগপুরের তার ঘরের বিছানায়ও মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায়া দিবেন। তাহলে শহীদ হওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। তিরমিজির হাদিস 1656 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يكلم أحد في سبيل الله والله أعلم بمن يكلم في سبيله إلا جاء يوم القيامة واللون لون الدم والريح ريح المسك। এক ব্যক্তি আল্লাহর রাস্তায় গেছে, যাওয়ার পর তার আঘাত লাগছে শরীরে, এই যে আঘাত লাগলো সে আঘাত প্রাপ্ত হলো, কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে তার রং হবে রক্তের রং আর শরীর থেকে বেশক আম্বরের ঘ্রাণ বের হবে। সুবহানাল্লাহ। তিরমিজির 1661 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ما من احد من اهل الجنه يسره ان يرجع الى الدنيا غير الشهيد। আপনি তো তাড়াতাড়ি যান ভাই, এই গাড়ির নাম কি নসিমন? আচ্ছা টমটম ভাই একটু তাড়াতাড়ি যান। আচ্ছা, জান্নাতে যারা থাকবে তাদের কেউ দুনিয়াতে আসতে চাইবে না, কিন্তু শহীদ দুনিয়াতে বারবার আসতে চাইবে। সুবহানাল্লাহ। ভাই আবার বলছি, জান্নাতের কেউ দুনিয়াতে আসতে চাইবে না, শহীদ বারবার দুনিয়াতে আসতে চাইবে। কেন? নবীজি বলেন فإنه يحب أن يرجع إلى الدنيا ويقول حتى أقتل 10 مرات। শহীদ দুনিয়াতে আসতে চাইবে, বলবে আমাকে আবার শহীদ করা হোক, আবার জিন্দা করা হোক, আবার শহীদ করা হোক, কমপক্ষে 10 বার যেন শহীদ করা হয়। মিম্মা ইয়ারা মিম্মা আতাহুল্লাহু মিনাল কারামা, শহীদের যে পুরস্কার তিনি পেয়েছেন, নবী বলেন এই পুরস্কার পাওয়ার কারণে তার মন চাইবে আমি আবার দুনিয়াতে যাব, আবার শহীদ হব, আবার যাব, আবার শহীদ হব, বারবার আমি শহীদের পুরস্কার আল্লাহর কাছ থেকে নিতে চাই। তাহলে শহীদের কিছু পুরস্কারের কথা শোনা দরকার আসেনি? আচ্ছা, তিরমিজির 1663 নম্বর হাদিস, মন দিয়ে শুনুন। قال رسول الله صلى الله عليه وسلم للشهيد عند الله 6 خصال
আল্লাহর কাছে শহীদের 6টা পুরস্কার আছে স্পেশাল। কয়টা? 1 নম্বর, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফআ ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। শহীদের শরীর থেকে রক্তের প্রথম ফোঁটাটা একদিক দিয়ে পড়তেছে, অন্যদিকে তার সব গুনাহ মাফ, আর সাথে সাথে জান্নাতে তার আসনটা তাকে দেখানো। শহীদ তার শরীরে রক্তের ফোঁটা পড়তেছে, গুনাহ মাফ, আর তাকে জান্নাতের আসন দেখানো হয়। শহীদ এই যে তুমি একটু পরে শহীদ হবা, আর তোমাকে এখানে রাখা হবে, এখানে রাখা হবে। 1 নম্বর। 2 নম্বর, ইউজারু মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে শহীদকে নিরাপত্তা দেওয়া হবে। 3 নম্বর, আমানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় মুহূর্ত আর জাহান্নামের আযাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করবে। এগুলা নিয়ে শহীদের কোনো টেনশন নাই। 4 নম্বর, ইউদউ আলা রাসিহি তাজুর ওয়াকারিল ইয়াকুতাতু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের মরমর পাথর খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে, যেই পাথরের মূল্য দুনিয়া আর দুনিয়ার মধ্যে যা কিছু আছে আসমান জমিনের মাঝে এর চাইতে আরো বেশি দাম।